নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। হিজবুত তাহরীর একটি সন্ত্রাসী সংগঠন ঢাকায় লিফলেট বিলি শুরু করলো। সেই লিফলেটে পরিষ্কার লেখা হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, মুসলিম ঐক্য এবং ইহুদি বিদ্বেষ। সেই হিজবুত তাহরীর বাংলাদেশে শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এই হিজবুত তাহরীর চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়ার মতো দেশে নিষিদ্ধ সংগঠন, এতই ভয়ঙ্কর। সেই হিজবুত তাহরীর ঢাকায় লিফলেট বিলি শুরু করেছে ভারতে খেলাফত প্রতিষ্ঠার জন্য। পরিষ্কার লিফলেটে লেখা যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নেতৃত্ব দেবে খেলাফত প্রতিষ্ঠায়। এতই ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারত বিদ্বেষ এবং মৌলবাদ। তাও হিজবুত তাহরীর মতো ভয়ঙ্কর সংগঠন মাথাচাড়া দিয়েছে অন্তর্বর্তী অবৈধ সরকারের আমলে বাংলাদেশে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। হিজবুত তাহরীর সন্ত্রাসী সংগঠন বাংলাদেশেই নিষিদ্ধ শেখ হাসিনার আমলে, কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর হিজবুত তাহরীর প্রকাশ্যে বাংলাদেশে সমাবেশ করে এবং সেই সমাবেশ থেকেই মৌলবাদ এবং ভারত বিদ্বেষ চড়ানোর চেষ্টা করে হিজবুত তাহরীর এবার ঢাকায় প্রকাশ্যে 2 পাতার লিফলেট বিলি করে ভারতে খেলাফত প্রতিষ্ঠার জন্য প্রচার করছে। সেই সঙ্গে হিন্দু বিদ্বেষ, ইহুদি বিদ্বেষ, মুসলিম ঐক্য তারা করতেই পারে বাংলাদেশে, সেটা তাদের বিষয়। ইহুদি বিদ্বেষ সেটা ভারতের বিষয় নয়, সেটাও ছেড়ে দিলাম। কিন্তু ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ কেন? খেলাফত অর্থ জানেন কি? খেলাফত অর্থ যে বিস্তীর্ণ এলাকা জুড়ে শরীয়ত আইন। বুঝে যান, পরিষ্কার বুঝে যান যে শরীয়ত আইন কি। এই হলো উদ্দেশ্য, যার কারণেই শেখ হাসিনার আমলে বা পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং তুরস্কের মতো ইসলামিক দেশেও হিজবুত তাহরীর নিষিদ্ধ। কারণ তাদের যে খেলাফতের নীতি সেটা ইসলামিক দেশগুলোও সমর্থন করে না, যার কারণেই ইসলামিক দেশগুলোর একটি নয় কয়েকটি দেশেই নিষিদ্ধ এমন সন্ত্রাসী সংগঠন। কিন্তু দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে হিজবুত তাহরীর বারবারন্ত শুরু হয়েছে বাংলাদেশে। তার মানে পরোক্ষে ইউনূস সরকার হিজবুত তাহরীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, যার কারণেই ঢাকায় সমাবেশ করতে পেরেছে এবং ঢাকায় প্রকাশ্যে হিন্দু বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ নিয়ে লেখা লিফলেট বিতরণ করতে পারছে। আর এখানে হিজবুত তাহরীর এভাবে লিফলেট বিতরণের মাধ্যমে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশে নিশ্চিতভাবেই ভারত বিদ্বেষী মানসিকতা এবং হিন্দু বিদ্বেষী মানসিকতার মানুষ প্রচুর পরিমাণে রয়েছে, যার কারণেই হিজবুত তাহরীর সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে এভাবে একটা প্রতিবেশীর বিদ্বেষী লেখা লিফলেট বিলি করতে পারছে। এবার বুঝুন যে ইউনূস সরকারের মনোভাব আর তার প্রশ্রয়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপ পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা রীতিমতো ভারতকে উস্কানি দেওয়া যে ভারতে খেলাফত প্রতিষ্ঠা। কেন বাবা এসব কেন? ইসরায়েল নিয়ে আপনাদের সমস্যা। ইসরায়েল 1948 সালে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তা মানছেন না আপনারা। কারণ ইউরোপ থেকে এসে এখানে ইহুদিরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তার ইতিহাস কি যাচ্ছি না সেসবে। ইসরায়েল কেন এখানে রাষ্ট্র তৈরি করলো
যাচ্ছি না সেসব আপনাদের বিষয়। কিন্তু ভারতে কেন এসব? এমনকি শোনা যাচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলোও গাজওয়াতুল হিন্দ নিয়ে প্রচার করছে। কেন বাবা এসব? ভারত কি কখনো কারো রাষ্ট্র দখল করে ভারত রাষ্ট্র গঠিত হয়েছে? নিশ্চিতভাবেই না। বরং ভারতকে ভাগ করে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ 3টি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ভারত সেই 3টি রাষ্ট্রের দাবি করছে না নিজেদের বলে, বরং তারা ইসলামিক দেশ বানিয়েছে, সুখে শান্তিতে থাকুক, ভারত সেটাই চায়। তাদের যখন ভারতের অংশ হিসেবে থেকে শান্তি হচ্ছিল না, তাই ভাগ হয়ে গেছে। এখন নিজেদের মতো করে চলছে। ভারত দাবি করছে না সে আফগানিস্তান, পাকিস্তানে যতই অশান্তি হোক, তারা নিজেদের অংশ ভাগ করে নিয়েছে। এখন কিভাবে থাকবে সেটা তাদের বিষয়। ভারত এ নিয়ে ভাবতে যায়ও না, প্রয়োজনও নেই ভারতের। ভারতের যা ভূমি রয়েছে তা নিয়েই ভারত সন্তুষ্ট এবং তা নিয়েই ভারত খুশি এবং তা নিয়েই কী করে বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে টক্কর দিয়ে অর্থনীতিতে এগোনো যায় সেই চিন্তাই করছে ভারত এবং ভারত সরকার। যার কারণেই লাগাতার অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করে যাচ্ছে ভারত এবং বর্তমানে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে এবং আগামীতে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে ভারত। এ নিয়ে কোনো প্রতিবেশীর দেশে, হিন্দু রাষ্ট্র বা এরকম কোনো রাষ্ট্র অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেও না ভারত, আর মাথায় রাখেও না। বরং ভারত নিজের যে ভূমি রয়েছে তা নিয়েই সন্তুষ্ট থেকে এই দেশটাকেই বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বপ্নে মশগুল হয়ে আছে। তাহলে বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরির এভাবে ভারতে কেন খেলাফত প্রতিষ্ঠার অন্যায় দাবি নিয়ে প্রচার করছে? এসবকে কী বলবো? অবাস্তব কল্পনা নাকি মানুষকে কেঁপিয়ে তুলে নিজেদের মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করা? নিশ্চিতভাবেই পরিষ্কার বলে দেওয়া যায়, এখানে ক্যালিপনা শব্দকে মাথায় রেখেও ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের প্রশ্রয়ে মৌলবাদী সংগঠনগুলো রীতিমতো ভারতের সঙ্গে যে যুদ্ধ খেলা এবং হিংসার দাবানল সৃষ্টি করে একটা যুদ্ধ বাঁধাতে চায়, সেটা পরিষ্কার। না হলে কোনো অবস্থায় মৌলবাদী সংগঠনগুলো এভাবে বারবারন্ত করতো না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শাসনে। অন্ততপক্ষে তারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদী এবং স্বৈরতন্ত্র বলে যেভাবে তাড়িয়ে দিয়েছে, তাতে বাংলাদেশের মানুষ আশা করেছিল যে বাংলাদেশে বৈষম্যহীন একটা সমাজ গড়ে উঠবে, মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, মানুষের মধ্যে কোনো ধরনের ধর্মীয় ভেদাভেদ থাকবে না এবং বাংলাদেশ ভারত থেকেও আরও ভালো সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোকে দৃঢ় করবে। কিন্তু কোথায় কি, অর্থনৈতিক দিক দিয়ে তো পিছিয়ে যাচ্ছেই। কেননা বাংলাদেশের বড় ধরনের আয়ের উৎস কাপড় শিল্প ধীরে ধীরে ধ্বংসের পথে এগুচ্ছে, অন্যদিকে সামাজিক সুশৃঙ্খলা নষ্ট হচ্ছে, সংখ্যালঘুদের নানাভাবেই নির্যাতন হচ্ছে। এবার বোঝা যাচ্ছে হিজবুত তাহরির লিফলেটে যে হিন্দু বিদ্বেষ কেন বাংলাদেশে হচ্ছে। ভারতকে নিয়ে অন্যায়ভাবে, অন্যায্যভাবে এবং একেবারে মধ্যযুগীয় বর্বর মানসিকতায় খেলাফত প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে লিফলেট বিলি হচ্ছে, তাতে ভারতের যে রীতিমতো
ভয়ঙ্কর একটা বার্তা দেওয়া হচ্ছে ভারতকে, সেটাই যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলেই ইউনিস সরকার পরোক্ষে মৌলবাদী সংগঠনগুলোকে দিয়ে এভাবে ভারতের প্রতি বিদ্বেষ ছড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। না হলে যেহেতু বাংলাদেশে সরকারে রয়েছে ইউনিস সরকার এবং তাদের মধ্যে প্রশাসনকে পরিচালনা করার অধিকার রয়েছে, তাই কোনো অবস্থায় তাদের শাসনে মৌলবাদী সংগঠনের এত বারবারন্ত হতো না। কিন্তু বললাম যে ইউনিস সরকার পরোক্ষে মৌলবাদী সংগঠনের এসব ভারত বিদ্বেষী, এসব হিন্দু বিদ্বেষী প্রচারকে প্রশ্রয় দিচ্ছে, যার কারণেই কোনো অবস্থান বা কড়া অবস্থান এসব মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে নিচ্ছে না। এসবকে কোনো অবস্থায় মৌলবাদী সংগঠনের কাজ বলে ভারতের এড়িয়ে যাওয়া কাম্য হবে না। কেননা ইউনিস সরকার যদি মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিত, তাহলে কোনো অবস্থায় হিজবুত তাহরীর সহ অন্যান্য যেসব মৌলবাদী সংগঠন রয়েছে, মানুষ রয়েছে যারা ভারতের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে এবং হিন্দুদের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে, তা করতে পারতো না। কিন্তু ইউনিস সরকার পরোক্ষে এসবকে প্রশ্রয় দিচ্ছে, যার কারণেই ভারতকে আরও সতর্ক হওয়া একান্তই আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।